হ্যালো এভরিওয়ান, মায়ের হাতের রান্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে দেশি মাগুর মাছের পাতলা ঝোল। এর জন্য লাগছে আলু, বেগুন, পেঁয়াজ, রসুন। প্রথমেই মাগুর মাছে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, সর্ষের তেল দিয়ে মশলাগুলোর সাথে মাছটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবে। এরপর একটা কড়াইতে সাদা তেল গরম করে তাতে মাগুর মাছগুলোকে ভেজে নেবে। একটু সাবধানে ভাজবে যাতে গায়ে তেল না লাগে। মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে এরপর সবজিগুলোকে ভেজে নেবে। এর জন্য কড়াইতে সর্ষের তেল আর সাদা তেল গরম করে তার মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছে। সামান্য হলুদ দিয়ে বেগুনটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছে। এভাবে বেগুনগুলো ভাজলে তরকারিতে বেগুনগুলো গলে যাবে না। আলুগুলোকে একইভাবে ভেজে নিচ্ছে। সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে 80%-এর মতো ভেজে সেই তেলে এলাচ, দারচিনি, শুকনো মরিচ, জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে রসুনগুলো দিয়ে দিল। রসুনগুলো একটু ভাজি হলে তার মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছে। এটাকে সুন্দর করে ভেজে নেবে। এর মধ্যে 1 টেবিল চামচের মতো আদা দিয়েছে। আদাটা দিয়ে ভালো মতো কষিয়ে সামান্য মশলা দেওয়া জল দিয়ে দিল যাতে না পুড়ে যায় মশলাগুলো। তাই এরপর 1 চামচ হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছে মশলার সাথে। তার মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে। সামান্য জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে যাতে মশলাগুলো কাঁচা না থাকে। তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এরপরে ঝোলের জন্য জল দিয়ে দেবে। জলটা তোমরা বুঝে দেবে। এখানে কিন্তু গরম জল ব্যবহার করেছে। তার মধ্যে ফালি করা কাঁচামরিচ দিয়ে বেশ কিছুক্ষণ জাল হতে দেবে। এর মধ্যে দিয়ে দিচ্ছে জিরা আর গরম মশলা বাটা। বেশ কিছুক্ষণ জাল করে এর মধ্যে ভাজা বেগুনগুলোকে দিয়ে মাগুর মাছটাও দিয়ে দেবে। রান্নাটা হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। এর মধ্যে কিন্তু মাছের তেলটাও দিয়ে দিয়েছে। তরকারিটা ঘন হয়ে এসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া পাতা। ব্যাস, আমাদের কিন্তু মাগুরের ঝোল একদম রেডি। এই গরমে ভাতের সাথে মাগুর মাছ খেতে যা দারুণ লাগে, কি বলবো। রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।